जय राधा माधव कुंज बिहारी जय
प्रभुपाद की जय, समस्त गौर भक्तवृंद की जय, पुरुषोत्तम व्रत की जय, जय जय निताय गौर प्रेमानंदे हरि हरि। ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं भूतले स्वयं रूपपदामह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सकलजातं शम्भुवन्नथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सकलगुणमलिका श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरवसे नमः। ओ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते प्रकाशमुद्रिया नमाचार्यपदाय निताय नित्याय। श्रीमद् भागवतम पंचम स्कंध ঊনবিংশ অধ্যায় 20 শ্লোক 20 নম্বর শ্লোক। এই শ্লোকটা ছন্দ আকারে নেই, এই জন্য শুধু আমি একাই করছি। যোষো ভগবতী সর্বভূতাত্মন্যনাত্মে নিরুক্তে নীলায়নে পরমাত্মনি বাসুদেবে নন্য নিমিত্ত ভক্তি যোগ লক্ষণ নানাগতি নিমিত্তা বিদ্যা গ্রন্থিরন্ধন দ্বারেণ যদা মহাপুরুষ পুরুষ প্রসঙ্গ। অনুবাদ: বহু বহু জন্মের পর পুণ্য কর্মের ফল যখন পরিপক্ক হয় তখন শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ হয়। নানা প্রকার সকাম কর্মের বাসনার ফলে অবিদ্যার যে বন্ধন তা তখন ছেদন করতে সক্ষম হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে সর্বভূতের আত্মা আসক্তি রহিত, মন ও বাক্যের অগোচর এবং সম্পূর্ণরূপে স্বতন্ত্র ভগবান বাসুদেবের ভক্তি লাভ হয়। বাসুদেবের প্রতি এই প্রেমময় সেবা বা ভক্তি যোগই হচ্ছে মুক্তির প্রকৃত পথ। तात्पर्य श्रील प्रभुपाद के द्वारा जय श्रील प्रभुपाद की। ब्रह्म उपलब्धि मुक्तिर प्राथमिक स्तर एवं परमात्मा उपलब्धि तार थेके उन्नत स्तर। किन्तु मुक्ति तखन लाभ হয় যখন ভগবানের নিত্য দাস রূপে নিজের স্বরূপ উপলব্ধি হয়। মুক্তির ভিত্তি অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। এই জড় জগতে দেহাত্ম বুদ্ধির ফলে সকলেই ভ্রান্তভাবে কর্ম করছে। কেউ যখন ব্রহ্মভূত বা আধ্যাত্মিক উপলব্ধির স্তর প্রাপ্ত হন তখন তিনি বুঝতে পারেন যে তার স্বরূপে তিনি তার দেহ নন এবং দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কর্ম করা সম্পূর্ণরূপে অর্থহীন। তখন তার ভগবৎ সেবা
সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না সচতি না কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। যিনি এইভাবে চিন্ময় ভাব লাভ করেছেন তিনি পরব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কখনো কোনো কিছুর জন্য শোক করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। ভগবত ভক্তি হচ্ছে প্রকৃত মুক্তি। কেউ যখন ভগবানের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হন তখন তার মন সর্বদা ভগবানের শ্রীপাদ পদ্মে মগ্ন থাকে এবং তখন তার স্বরূপ উপলব্ধির জন্য যা তাকে সাহায্য করে না সেই সমস্ত বিষয় তার আর কোনো আগ্রহ থাকে না। পক্ষান্তরে বলা যায় যে জড়জাগতিক কার্যকলাপের প্রতি তার আর কোনো আকর্ষণ থাকে না। তৈত্তেরীয় উপনিষদে বলা হয়েছে, এসো হে বায়ুনন্দতি, অর্থাৎ যদা শৈভস হে বৈশ এতস্মিন দৃশ্যন্নত্বে অনিরুক্তে অনলয়ে নে অভয়ং প্রতিষ্ঠাম বিন্দন্তে অথ সোভয়ং গত ভবতি। জীব যখন হৃদয়ঙ্গম করতে পারে যে তার প্রকৃত আনন্দ নির্ভর করছে তার আধ্যাত্মিক উপলব্ধির উপর, তখন সে আনন্দময় জীবনে অধিষ্ঠিত হয়। পরমেশ্বর ভগবানের সেবায় সর্বদা যুক্ত থাকায় আনন্দ লাভের প্রকৃষ্ট পন্থা। তাই এই শ্লোকে নারদ মুনি যখন ভগবান সেই নরনারায়ণের আরাধনা করছিলেন তখন সমস্ত ভারতবাসীদের নিয়ে এই আরাধনাটি করেছিলেন ভগবান নারায়ণের উদ্দেশ্যে। এখানে প্রথমে অনুবাদে বলা হচ্ছে যে বহু বহু জন্মের পর পুণ্য কর্মের ফল যখন পরিপক্ক হয় তখন শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ। বহু বহু জন্ম, বহু বহু জন্ম মানে সে কি জন্ম? আমাদের এমনিতেই নির্ধারিত আছে যে ৮০ লক্ষ তাকে অন্যান্য যোনি প্রাপ্ত হতে হবে। ৮০ লক্ষ, ৮০ লক্ষ যোনি মানে এই যে কীট যোনি, বৃক্ষ যোনি, পক্ষী যোনি, মৎস্য যোনি, গাছপালা, বৃক্ষ, পশু পক্ষী, এইভাবে তাকে ৮০ যোনি, ৮০ লক্ষ যোনি, ৮০ লক্ষ যোনি তাকে অতিক্রম করতে হবে। এরপর বাকি থাকে ৪ লক্ষ মনুষ্য যোনি। ৪ লক্ষ মনুষ্য যোনির ভিতর প্রাথমিক অবস্থায় আছে যারা বন জঙ্গলে থাকে, অসভ্য। তারপর থেকে ধীরে ধীরে সভ্যতার স্তরে এই যে যারা বর্ণাশ্রমের ভিতর আছে, বর্ণাশ্রমের ভিতর আবার যারা ব্রাহ্মণ তারা শ্রেষ্ঠ। ব্রাহ্মণদের মধ্যে যারা বেদনিষ্ঠ বৈদিক ভাবে জীবনযাপন করছে তারা শ্রেষ্ঠ। তারপর যারা বেদকে জেনে বেদের সিদ্ধান্ত অনুযায়ী স্বধর্ম পালন করছে তারা শ্রেষ্ঠ। তার থেকে যারা এই বেদের থেকে জ্ঞান লাভ করেছেন, যারা বিপ্র, তারা শ্রেষ্ঠ। এরপর সর্বশেষ পর্যায়ে আছে যারা মানে সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ। তারপরে আসছে সেই যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ, তিনি ব্রহ্মকে জানবেন। ব্রহ্ম জানা থেকে ব্রাহ্মণ, ব্রহ্মকে জেনে যখন ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। এই যে ব্রাহ্মণের স্তরের উপরে একটা স্তর, সেটা হচ্ছে বৈষ্ণব স্তর। মানে এই যে চাতুর্য বর্ণ, এই বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে কৃষ্ণ ভাবনায় পৌঁছে দেওয়া। বর্ণাশ্রমের উদ্দেশ্য যে মানুষকে কৃষ্ণ ভাবনার স্তরে পৌঁছে দেওয়া।
কিন্তু বর্ণাশ্রম এর যারা অন্তর্গত আছে তারা যদি ওই কৃষ্ণ ভাবনা গ্রহণ না করে কেবল ওই বর্ণাশ্রমেই থেকে যায়, তাহলে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন হলো না। কেননা বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনার স্তরে পৌঁছে যাওয়া। আমাদের যে মনু মহারাজ মনু সংহিতা তিনি দান করেছেন, মনু সংহিতা আমাদের মানবদের আইনমূলক গ্রন্থ হচ্ছে মনু সংহিতা। আমাদের আদি পিতা মনু মহারাজ, যার নাম অনুসারে আমাদের নাম মানব, সেই মনু মহারাজ এই মানুষদের ধর্মের জন্য তিনি মনু সংহিতা রচনা করেছেন। সেই মনু সংহিতায় তার বিষয় হচ্ছে যে সাধারণ অবস্থায় যারা অসভ্য জীবন যাপন করছে, অসভ্য জীবন যাপন, পোশাক আশাক ঠিক নেই, চলাফেরা, তারপর আলাপ আলোচনা, শ্রদ্ধা সম্মান, ধর্ম কর্ম কোনো কিছু যাদের ঠিক নেই, তাদেরকে মানুষের স্তরে নিয়ে আসার জন্য তিনি এই মনু সংহিতা দিয়েছিলেন। যারা এই মনু সংহিতা অনুসারে ধর্মের আচরণ করছেন তারাই বর্ণাশ্রমের ভিতর চলে আসে, বর্ণাশ্রমের ভিতর। আর যারা সেই মনু সংহিতা বা এই ধর্মের উপদেশ অনুসরণ গ্রহণ করেন না, তাদের বলা হয়েছে ধর্মেনহীনা পশুরই সমান। যাদের মধ্যে ধর্ম নেই, মনুষ্যত্বের ধর্ম নেই, তারা মানুষ হয়েও পশু। আমি যদি এখন মনে করুন ডাক্তারের একটা পোশাক পরি, তাহলে আমাকে লোকে ডাক্তার বলবে, আমি তো পোশাকটা ডাক্তারে পরেছি, আমি বাস্তবে ডাক্তার নই। যারা ভ্রমে আছে তারাই ডাক্তার বলবে, আর যারা প্রকৃত জ্ঞানী তারা আমাকে ডাক্তার বলবে না। তা ঠিক যারা এইরকম সমাজে বাস করছে, যারা ধর্মের অনুশাসনের মধ্যে নেই, তারা ওই ঠিক কেবল মানুষের পোশাক পরা। এই জন্য মনু মহারাজ তাদেরকে ধর্মের গণ্ডির ভিতর আনতে চেয়েছিলেন ওই মনু সংহিতায় বর্ণিত ধর্মের মাধ্যমে, যাতে তারা এই চতুরাশ্রমের মধ্যে থাকতে পারে, চতুর্বর্ণ চতুরাশ্রম। এরপর এই যে যারা চতুর্বর্ণ চতুরাশ্রমের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের যখন বুদ্ধিটা বিকশিত হবে, সারা জীবন কেবল কিন্তু এই চতুরাশ্রমের ভিতর থাকা উচিত নয়। এরও উপরে একটা স্তর আছে। চতুরাশ্রম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, এটা হচ্ছে সাধারণ ধর্ম। আর ভগবান যে পরম ধর্মের উপদেশ দিয়েছেন, ভগবান নিজে মুখে যে পরম ধর্মের উপদেশ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেটা হচ্ছে এই বর্ণাশ্রমের ঊর্ধ্বের স্তর। সেটাকে বলা হয় ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম যা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব মন্মনানাম মৎপরায়ণ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এটা হচ্ছে সেই ভাগবত ধর্ম। কৃষ্ণ বলছেন কি যে আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার সহায়ক হও। এই যে কৃষ্ণের সরাসরি আদেশ, এটাই হচ্ছে ভাগবত ধর্ম। আর অন্য যে সমস্ত আদেশ, মনু মহারাজ, যাজ্ঞবল্ক ঋষি, এনাদের যে ধর্মের প্রবচন, ওটা হচ্ছে গৌণ ধর্ম। ভগবান নিজের মুখে যেটা বলেছেন ওটা হচ্ছে মুখ্য ধর্ম, ভাগবত ধর্ম। তা সেই বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে ওই পশু স্তর থেকে উন্নীত করে ওই ভাগবত ধর্মের স্তরে, কৃষ্ণ ভাবনামৃতের স্তরে পৌঁছে দেওয়া। যারা এইরকম সেই স্তরে পৌঁছেছে, ওই কৃষ্ণ ভাবনামৃতের স্তরে, তারা বহু বহু জন্ম অতিক্রম করে এসেছে। ওই 80 লক্ষ ওখানে কেবল ওই সমস্ত জনি ভ্রমণ করতে হয়েছে। তারপরে 4 লক্ষ ভিতর মনুষ্য জন্ম, সেটাও পার করে সর্বশ্রেষ্ঠ মানুষ বৈষ্ণব হতে হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন যে কতটা স্তর পার হতে হয়েছে। আবার এই মানুষের ভিতর
এক জন্মে কেউ ভগবত আরাধনায় যেতে পারে না। এক জন্মে কারো শুদ্ধ ভক্তের সংস্পর্শ লাভ হয় না। কেননা আমাদের যে সৎ কর্ম বা সুকৃতির উপর নির্ভর করে যে আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ পাবো কিনা। ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যটা কিসের? কর্মের উপর, পূর্বজন্মের কর্ম। ভাগ্যটা কি আসলে? পূর্বজন্মের সুকৃতি, কর্ম। সেটা আমার নির্ভর করে যে এই জন্মে আমার তাদের সঙ্গে সঙ্গ হবে বা শুদ্ধ ভক্তের সংস্পর্শে আমি আসতে পারবো কিনা। বহু বহু জন্মের পর সে এইভাবে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে। যখনই শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে, শুধু শুদ্ধ ভক্তের সংস্পর্শে এলেই হবে না। শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার অর্থ হচ্ছে তার কাছ থেকে উপদেশ গ্রহণ করা, পারমার্থিক উপদেশ। যেমন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে কয়েকটি উপদেশ শ্রবণ করেছিলেন যে, হে প্রভু, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইসে মৃত হয়। হে প্রভু, আমি কে? কেন আমাকে ত্রিতাপ দুঃখ জর্জরিত করছে? যদি এটা আমি না জানি তবে আমার কি করে মঙ্গল হবে? এটা হচ্ছে কি? আত্মতত্ত্বের জিজ্ঞাসা। ভাগবতে বলা হয়েছে এটা হচ্ছে আত্মতত্ত্বের জিজ্ঞাসা। মানে আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কার দাস? আপনার কি উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য কি, এবং আপনার গন্তব্য কোথায়? এই যে আত্মতত্ত্বের জিজ্ঞাসা, সাধুর কাছে গিয়ে এই আত্মতত্ত্বের জিজ্ঞাসা করতে হবে। তাহলে যে তিনি পরম্পরা থেকে যে জ্ঞান লাভ করেছেন সেটাই আপনাকে জানিয়ে দেবেন যে আপনি হচ্ছেন কৃষ্ণের দাস। আপনি সেই কৃষ্ণের দাসত্বের স্তরে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ত্রিতাপ দুঃখ আপনাকে জর্জরিত করবে। আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে এসে কৃষ্ণ সেবা করা, শ্রীকৃষ্ণের প্রতি অহৈতুকী ভক্তি লাভ করা। আপনার গন্তব্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া, নিত্য ধামে ফিরে যাওয়া। এই হচ্ছে আপনার সম্পূর্ণ আত্মতত্ত্বের জিজ্ঞাসা, যে আপনি কে, আপনি কোথায় যেতে হবে। কিন্তু এই যে আত্মতত্ত্বের জিজ্ঞাসা বা আমাদের এই জ্ঞান হচ্ছে না যে আমরা সাধুর কাছে গিয়ে এই সমস্ত প্রশ্ন করব। কেন? সেটাই বলছেন এখানে যে নানা প্রকার সকাম কর্মের ফলে অবিদ্যার যে বন্ধন তা সে কখনো ছেদ করতে পারে না। অবিদ্যা কি? বেদে বলা হয়েছে যে সা বিদ্যাকাম মতির জায়া, যে বিদ্যা তাকেই বলা হয় যা কৃষ্ণে মন লাগায়। যা কৃষ্ণে মন লাগায় সেটাই হচ্ছে বিদ্যা। আর যা কৃষ্ণ থেকে আমার মনকে বহির্মুখ করে দেয়, বুঝতে পেরেছেন? কৃষ্ণ থেকে আমার মনকে বহির্মুখ করে দেয় সেটা হচ্ছে অবিদ্যা। দেখুন, এই প্রথম অবিদ্যা কি? যে এই আমার সম্পর্কে আমি ধারণা, যে এই ব্যক্তি হচ্ছে আমি, এই শরীর হচ্ছে আমি। এটা হচ্ছে প্রধান অবিদ্যা, যে এই শরীর হচ্ছে আমি। এটা হচ্ছে কি? প্রথম মায়া, যে এই শরীরকে আমি জ্ঞান করছি। প্রকৃত জ্ঞান কি? না, এই শরীরটা আমি নই। তাহলে আমি কে? আমি হচ্ছে এই শরীরের ভিতর রয়েছে চিন্ময় আত্মা, সে হচ্ছে আমি। আর ওই চিন্ময় আত্মার উৎসকে, চিন্ময় আত্মার উৎস হচ্ছে পরমাত্মা। যে ওই আত্মার পাশেই রয়েছে, এবং ওই পরমাত্মার উৎস হচ্ছে ভগবান।
সেই কথা এখানে প্রভুপাদ বিশ্লেষণ করেছেন যে এই যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, তো ব্রহ্ম হচ্ছে কি? আত্মা। আত্মা মানে চিন্ময় বস্তু, সেটা কত অতি ক্ষুদ্র। তাই এই জগতে এইরকম যত জীব আছে, যত জীব আছে সব হচ্ছে ব্রহ্ম। বুঝতে পেরেছেন? এই জন্য বেদে বলা হয়েছে সর্বম কলিদম ব্রহ্ম। কেন বলা হয়েছে সর্বম কলিদম ব্রহ্ম? মানে সবকিছু ব্রহ্ম। এই জগতে কোন জিনিসটা আপনি দেখছেন ব্রহ্ম? এই জগতে হচ্ছে এই যে আপনাদের আত্মা, সকলের আত্মা, এই হচ্ছে ব্রহ্ম। শুধু আপনাদের না, মানুষের নয়, কীট পতঙ্গ, গাছপালা, বৃক্ষ আদি লতা পাতা যাদের জীবন রয়েছে তাদের ওই আত্মা হচ্ছে ব্রহ্ম। কিন্তু গাছপালা, পশু পাখি, জীব জন্তু এরা তাদের স্বরূপে নেই। স্বরূপে নেই মানে ব্যাসদেব গোস্বামী এখানে লিখছেন যে স্বরূপ মানে কি? স্বরূপ মানে মুক্তির স্তর। সেটা কেমন? মুক্তির হিত অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। এই যে স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। এই যে স্বরূপ কি? আপনার স্বরূপ কি? আপনি কৃষ্ণের দাস। করছেন আপনি কৃষ্ণের সেবা? করছেন? শ্রী শ্রী রাধা মদন মোহন সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তা আপনি কৃষ্ণের সেবা করছেন। যারা কৃষ্ণের সেবা করছেন, যারা কৃষ্ণের সেবা করছেন তারা স্বরূপে আছে। বুঝতে পেরেছেন? যারা কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন তারা স্বরূপে আছে। আর যারা কৃষ্ণের সেবায় যুক্ত নন তারা সেই কৃষ্ণের দাস হয়েও তারা কৃষ্ণের সেবায় যুক্ত নেই। স্বরূপে সকলে কৃষ্ণের দাস। কি আমরা মানুষ, কি ওই দেব দেবী শুনেছেন? ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, কুবের, বরুণ, 33 কোটি দেবতা আছে, সকলেই কিন্তু সেই কৃষ্ণের দাস দাস। শিব ঠাকুর পর্যন্ত কৃষ্ণের দাস, ব্রহ্মা পর্যন্ত কৃষ্ণের দাস, দুর্গা দেবী, মা কালী, সেও কৃষ্ণের দাস দাস। ভাগবতে রয়েছে, পুরাণে রয়েছে। এই সমস্ত দেবতারা তাদের নিজেদের লোকে সেই ভগবানের আরাধনা করে। জগৎবাসী এটা জানে না। এই যে আমরা ভারতবাসী, এখানে আমাদের প্রধান পূজারী হচ্ছে নারদ মুনি। তিনি এই নরনারায়ণের আরাধনা করেন। ভারতবর্ষের উপর কিমপুরুষ বর্ষ, সেখানে হনুমান রামচন্দ্রের আরাধনা করে। কিমপুরুষ বর্ষের উপরে হরিবর্ষে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের আরাধনা করে। তারপর হরিবর্ষের উপর ইলাবৃত বর্ষ, ওটা হচ্ছে শিবের পুরী। ইলাবৃত বর্ষ শিব, সেখানে পার্বতী আদি তাদের গণ, তারা ভগবান শঙ্কর্ষণের, কৃষ্ণের প্রকাশ শঙ্কর্ষণের আরাধনা করে। শিব মহামন্ত্র জপ করে, সকলে তার লোকে সে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। ইলাবৃত বর্ষের ডান পাশে সেখানে হচ্ছে ভরতবর্ষ বর্ষ, সেখানে এই ভরতবর্ষ রাজা তিনি ভগবানের এক রূপের আরাধনা করেন। তারপর ইলাবৃত বর্ষের বাম পাশে কেতুমাল বর্ষ, সেখানে সাক্ষাৎ লক্ষ্মী দেবী নারায়ণের উপাসনা করেন। তারপর ইলাবৃত বর্ষের ওই পাশে সেখানে রয়েছে রম্যক বর্ষ, সেখানে অর্জমা তিনি ভগবানের এক রূপের আরাধনা করেন, কূর্ম রূপে, মৎস্য রূপে।
পূর্ণরূপে। তারপর অন্যক বর্ষের উপর হিরণ্ময় বর্ষ। হিরণ্ময় বর্ষে আমাদের সেই মনু মহারাজ, যিনি আমাদের আদি পিতা, তিনি ভগবান মৎস্যদেবের আরাধনা করেন। তারপর উপরে রয়েছে পৃথিবী দেবী। হ্যাঁ, পৃথিবী দেবী, যাকে সপ্তম মাতার মধ্যে গণনা করা হয়। মাতা পিতা আমাদের সকলে সেই কৃষ্ণের ভক্ত। পৃথিবী দেবী ওখানে ভগবান বরাহদেবের আরাধনা করে। এইভাবে দেখুন, আদি পিতা মনু মহারাজ তিনি ভগবানের আরাধনা করেন। আমাদের মাতা পৃথিবী মাতা, তিনি ভগবানের আরাধনা করেন। আমাদের প্রথম জীব, যাকে প্রপিতামহ বলা হয়, সকলের পিতামহ ব্রহ্মাজি, তিনিও ভগবান কৃষ্ণের আরাধনা করেন। তারপর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি শিব, তিনিও ভগবান কৃষ্ণের আরাধনা করেন। এইভাবে সমস্ত বর্ষে এবং আমাদের মাতা পিতা যত আছে সব ওই কৃষ্ণের আরাধনা করে। আর আমরা এটা না জেনে এই জগতে যদি দেবদেবীদের আরাধনা করি, তাহলে তাদের পদাঙ্ক অনুসরণ হলো না। তাহলে তাদের পদাঙ্ক অনুসরণ হলো না যদি এই জগতে সে দেবদেবীদের আরাধনা। দেবদেবীদের শাস্ত্রে বলা হয়েছে যে তাদের শ্রদ্ধা করতে হয়, যেহেতু তারা ভগবানের আধিকারিক দেবতা, বহিরঙ্গা শক্তি প্রকাশ। কিন্তু ভজন করতে হয় ভগবানের। কেননা ওই দেবদেবীদের যদি আরাধনা করা হয়, তাহলে তাদের লোকে যেতে হবে, যেটা অনিত্য লোক, যেখান থেকে আবার ফিরে আসতে হবে। কিন্তু ভগবানের আরাধনা করলে সেই ভগবানের ধামে যেতে পারবো, সেখান থেকে আর ফিরতে হবে না। চিন্ময় জগৎ। আর যে দেবদেবীদের আরাধনা করছেন, সেই দেবদেবীদেরও পর্যন্ত মৃত্যু হয়ে যায়, সেখানে গিয়ে চিরকাল থাকা যায়। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে যারা বুদ্ধিমান, তারা ভগবান কৃষ্ণের আরাধনা করবে। আর এটাই হচ্ছে স্বরূপে অধিষ্ঠিত হওয়া, এটাই হচ্ছে প্রকৃত মুক্তি। কেননা অন্যের আরাধনা করে কখনো মুক্তির রাস্তায় যাওয়া যায় না। পদ্মপুরাণে বর্ণনা রয়েছে যে ঘণ্টাকর্ণ নামে এক অসুর, ঘণ্টাকর্ণ। তো সেই ঘণ্টাকর্ণ অসুর তিনি শিবের আরাধনা করেছিলেন। শিবের আরাধনা প্রথম অবস্থায় তিনি ব্রহ্মার আরাধনা করেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার তিনি শিবের আরাধনা করেছিলেন। তার যখন অতি দুর্দশাগ্রস্ত অবস্থা, সেই সময় তিনি শিবের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, আমার যে এই দুর্দশাগ্রস্ত অবস্থা, এর থেকে আমি কিভাবে মুক্তি লাভ করতে পারি। তখন শিব ঠাকুর করুণাবশত সেই ঘণ্টাকর্ণ অসুরকে বলেছিলেন যে মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন সংশয়। এই জগতে মুক্তি কেবল শ্রী বিষ্ণুই প্রদান করতে পারেন। এই জন্য তার নাম মুকুন্দ। মুক্তিম দদাতি ইতি মুকুন্দ। আর কেউ মুক্তি প্রদান করতে পারে না। মুক্তিটা কি আসলে? মুক্তিটা হচ্ছে তার ধামে গিয়ে তার নিত্য সেবায় যুক্ত হওয়া। কৃষ্ণের ধামে গিয়ে কৃষ্ণের নিত্য সেবায় যুক্ত হওয়া, এটাই হচ্ছে মুক্তি। স্বরূপে অধিষ্ঠিত হওয়া, ওটাই হচ্ছে স্বরূপ, যেখানে পার্শ্বদত্ত লাভ হয়। পার্শ্বদত্ত লাভ হয় মানে শ্রী বিষ্ণুর ধামে থাকতে পারবেন, শ্রী বিষ্ণুর মতো অঙ্গকান্তি হবে, তার মতো ঐশ্বর্য প্রাপ্তি হবে, তার মতো রূপ প্রাপ্তি হবে, সর্বদা তার সান্নিধ্যে থাকতে পারবে। এই চার প্রকার মুক্তি তাদের হয়ে থাকে। স্বামিত্ব, শাস্তি, শালক্য, শালক্য, এই চার প্রকার মুক্তি তাদের হয়ে থাকে। এটাই হচ্ছে সেই স্বরূপে অধিষ্ঠিত হওয়া। আর যতক্ষণ না ওই জগতে আপনি যেতে পারছেন, ওই জগতে ভগবানের সান্নিধ্যে, ততক্ষণ
সেই স্বরূপ অবস্থার কার্য এই জগতে থেকে এই শরীরে আপনাকে করতে হবে। যদি এই শরীরে আপনি করছেন, তখনও বলা যায় যে আপনি স্বরূপে অধিষ্ঠিত আছেন। তখনও বলা যায় যে আপনি স্বরূপে অধিষ্ঠিত আছেন, যে এখানে বসে ভগবানের সেবা করছেন। কায় মনোবাক্যে যিনি ভগবানের সেবা করেন, তিনি যেখানে থাকুন না কেন মুক্ত পুরুষ। ইহ যস্য হরেন্দাস্য কর্মণা মনুষাগিরা নিখিলস্য অবস্থাসু জীবন মুক্ত শৌচ। যিনি কায় মনোবাক্যে ভগবানের সেবা করেন, তিনি যেখানে থাকেন না কেন তিনি মুক্ত পুরুষ, তার এই জগতের কোনো বন্ধন নেই। যিনি এইভাবে চিন্ময় ভাব লাভ করেছেন, তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। যারা এইরকম এই স্বরূপে অধিষ্ঠিত হয়ে আছেন এই জগতে, তাদের এইরকম স্থিতি যে ব্রহ্মভূত প্রসান্নাত্মা নয়াসচতি নগাংশতি সমসর্গসু উদ্দেশ্যু মদ ভক্তি লভাতে করা। অর্থাৎ এই যে স্বরূপে অধিষ্ঠিত হয়েছে, মানে ভগবানের সেবা করছে, এই যে তার অবস্থা, এটা হচ্ছে চিন্ময় স্থিতি। আর এই চিন্ময় স্থিতিতে আপনাকে একজন আশ্রয় প্রদান করে। আপনাকে ভগবানের এক শক্তি আশ্রয় প্রদান করে, তিনি হচ্ছে যোগমায়া। যোগমায়া তখন আপনাকে আশ্রয় প্রদান করবে, সেটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি। আর যারা এখন এই জগতে এই মনুষ্য দেহ পাওয়া সত্ত্বেও ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত নেই, তাদেরকেও একজন আশ্রয় দিয়ে রেখেছে। কে সে? মহামায়া। মহামায়া। এবং তাদেরকে আশ্রয় দিয়ে কি করছে? এই যে অবিদ্যা, প্রথমে বলেছি যে অবিদ্যার বশে তারা বিমুখ হয়ে আছে কৃষ্ণ থেকে। অবিদ্যা, দেখেছেন? আপনার এই জ্ঞান আছে যে আপনি এই শরীর নন। আপনার এই অনুভব হয় যে আপনি এই শরীর নন? অনুভব হয়? অনুভব হবে না। কেন? সেই মায়া শক্তি আপনাকে অনুভব করতে দেবে না। এই মায়া শক্তি আপনাকে অনুভব করতে দেবে না, কেননা এটা হচ্ছে তার কাজ। যদি মানে পিতা জমিদার, তার পুত্ররা যখন কথা শোনে না, তখন আগেকার দিনে নিয়ম ছিল যে ওই গুরুগৃহে সেখানে দেওয়া হতো, কারো তত্ত্বাবধানে রাখা হতো, তাকে শিক্ষা দেওয়ার জন্য, উপযুক্তভাবে মানুষ হয়ে গড়ে তোলার জন্য। তা গুরুদেব কঠোর পরিশ্রম করিয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়ে তাদের সেই স্বাভাবিক পথে আনতেন। তা ঠিক তেমন যারা ভগবানের অবাধ্য মানে যারা কৃষ্ণ থেকে বিমুখ, তাদেরকেও তো সরাসরি তারা তো ভগবানের সেবা করছে না। সরাসরি একটা বললে আর একটা করে বসছে। ভগবত গীতায় বলছে যে আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার আরাধনা করো, আমার শরণাগত হও। এটা না করে দেবদেবীদের আরাধনা করছে, দেবদেবীদের পূজা করছে, বা আরো আছে গুরুপুরের যক্ষ রক্ষ, তাদের পূজা করছে, তাদের আরাধনা করছে। ভগবান বলছেন যে আমাকে নিবেদন করে গ্রহণ করো, সেটাও করছে না, সেই আইনও মানছে না, ভগবানকে নিবেদন ছাড়াই গ্রহণ করছে। আবার বলছেন যে ভগবান পত্র পুষ্পম ফলম তয়াম, যে কি আমাকে নিবেদন করবে, পত্র পুষ্প ফল জল, মাছ মাংস ডিম পেঁয়াজ এগুলো নয়। এখন নিবেদনও করছে না, আবার খাচ্ছে কি উল্টোটা, ঠিক ভগবানের বিরুদ্ধাচরণ, সব বিরুদ্ধাচরণ। এই প্রকার সমস্ত কার্যে
ভগবান সরাসরি পালন করেন না, তাদেরকে তিনি তার এই বহিরঙ্গা মায়ার দ্বারা পালন করার। লোক মনে করে যে আমরা স্বাধীন, আমরা স্বাধীন হয়ে গিয়েছি, স্বাধীন ভারতবর্ষ। প্রভুপাদ বলছে যে আমরা স্বাধীন নই, আমরা তখনই স্বাধীন হব যখন আমরা কৃষ্ণ অধীন হব। যখন কৃষ্ণ অধীন হব তখনই আমরা স্বাধীন, অন্যথায় আমরা স্বাধীন নই। আমরা মায়ার দ্বারা পরাধীন, এটা আমরা বুঝতেও পারছি না, কারণ এই শক্তি এত প্রখর যে এই শক্তি আমাদের বুঝতেও দেবে না যে আমরা মায়ার দ্বারা পরাধীন। এবং ভগবান নিজেই বলেছে যে একমাত্র আমার চরণে প্রপত্তি ছাড়া কেউ মায়াকে জানতেও পারবে না আর মুক্তও হতে পারবে না। দৈবীয় সাগর ওই মম মায়া দূরত্বায় মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতম তরতে, যে এই মায়া থেকে তারাই মুক্ত পাবে যারা আমার চরণে প্রপত্তি করেছে। আর যারা প্রপত্তি করেনি, কৃষ্ণের শরণাগতি হয়নি, তারা মনে করছে আমরা স্বাধীন, অথচ তারা মায়ার দাস হয়ে, জগতে মায়ার গোলাম হয়ে মায়ার সেবা করতে বাধ্য হচ্ছে। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই সংসার অন্ধকূপ, এখানে জীব এই অন্ধকূপে পড়ে আছে। এই যে সাধু সঙ্গ যদি কারো ভাগ্যে এই সাধু সঙ্গ হয়, তিনি যেন এই সাধু সংস্পর্শে যান, সাধুর কাছ থেকে পরমার্থিক জিজ্ঞাসা করেন এবং পরম্পরা দ্বারা এই যে সাধু যে নির্দেশ দেবে সেটা অনুসারে চলার চেষ্টা করেন। তাহলে এই জীবনে জন্মগ্রহণ করার উদ্দেশ্য সার্থক হবে। অন্যথায় ভক্তি বিনোদ ঠাকুর গিয়েছেন, নিচে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাত, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমাদের আচার্য যাচ্ছেন যে জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে আর দুঃখ নেই, কিন্তু যখনই সেই বিশ্বাস হচ্ছে না তখনই আমরা ওই মায়ার দ্বারা এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, সেটা আমাদের অনুভবও হচ্ছে না যে আমরা এত একটা বিপদে পড়ে আছি। আমাদের একজন মহারাজ বলেছিলেন, পুরুষোত্তম মহারাজ, তিনি একটা সুন্দর গল্প বলেছিলেন যে জীবের কি দশা। মনে করুন কোন মানুষ জঙ্গল পথে হাঁটছে, জঙ্গল পথে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গর্তের মধ্যে, কুয়ার মতো গর্তের মধ্যে পড়ে গিয়েছে। যখন পড়ে গিয়েছে, ভাগ্যবশে একটা দড়ি ঝুলছিল, সেই দড়ি ধরে সে ঝুলে আছে গর্তের ভিতর। এখন গর্তের ভিতর নিচে নামতেও পারছে না, দেখছে যে কাল সর্প বসে আছে, নিচে নামলে কাল সর্প তাকে গ্রাস করবে। এখন ওই দড়ি ধরে ঝুলে আছে, ওঠার চেষ্টা করছে, জঙ্গল পথে আসছিল, এখন দড়ি ধরে যখন পড়েছে তখন দেখছে উঠার সম্ভাবনা নেই, কেন উপরে বাঘ বসে আছে, যে উপরে বাঘ চলে এসেছে। আর দড়ি ধরে ঝুলে আছে, ওখানে দেখছে ওই দড়িটা দুটো ইঁদুরে কেটে দিচ্ছে, সাদা ইঁদুর একটা কালো ইঁদুর দড়িটা কেটে দিচ্ছে। এখন তার কি অবস্থা হবে? উপরে উঠতে পারবে না, নিচেও নামতে হবে না, ওখানে ঝুলে থাকলে দড়িটাও কেটে দেবে। তো মহারাজ বলছে যে এই যে দড়ি, এটা হচ্ছে আমাদের আয়ুর পথ দড়ি, আয়ু। তো সাদা ইঁদুর মানে দিন আর কালো ইঁদুর মানে রাত। দিন রাত আমাদের আয়ুটাকে ক্ষয় করে দিচ্ছে, কেটে দিচ্ছে। যদি আমরা উপরে উঠার চেষ্টা করি, মানে ব্রহ্ম সাযুজ্য মুক্তি, যদি এই ভগবানকে ছেড়ে ভগবান হওয়ার চিন্তা করি, তাহলে বাঘে খেয়ে ফেলবে, মানে তার আর কৃষ্ণ ভক্তি থাকবে না। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ
প্রাচুর্য মুক্তি তাদের কৃষ্ণ ভক্তি খেয়ে ফেলবে, কৃষ্ণ ভক্তি নষ্ট করে দেবে। আর যদি ওই সংসারে থেকে ওখান থেকে দিন রাতে কোনো হিসাব করলাম না, উপর থেকে মধু পড়ছে, বিষয় রস, সামান্য একটু বিষয় রস খেয়ে মনে করলাম সুখে আছে, তাহলে ওই দিন রাতে আপনার আয়ু কেটে দেবে, আপনাকে কাল সর্প গ্রাস করে দেবে। এইভাবে আমরা এত বড় একটা দুঃখের পরিস্থিতিতে রয়েছি, তা আমাদের সেটা অনুভব হচ্ছে না কেন? মায়া, মায়া এইভাবে আমাদের আবদ্ধ করে রেখেছে। এই প্রকার স্থিতিতে যারা সচেতন হবে তারা কৃষ্ণ ভজন করার চেষ্টা করবে। তো এখানে বিশ্রাম রাখছি। জয় জয় মূল পুরাণ শ্রীমদ্ ভাগবতাম, জয় পুরুষোত্তম।